আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেকশনে আমরা শিখব একটা ড্রয়িং এর ডিফারেন্ট অবজেক্টকে কিভাবে লেয়ারের মাধ্যমে ম্যানেজ করতে হয়। এই টিউটোরিয়ালে আমরা শিখব ক্রিয়েটিং অ্যান্ড অ্যাসাইনিং লেয়ার্স। অ্যাকচুয়ালি লেয়ার্স হচ্ছে সিম্পলি একটা ক্যাটাগরিজ যার মাধ্যমে আপনি আপনার ড্রয়িং এর বিভিন্ন অবজেক্টগুলোকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজে রাখবেন। ফর এক্সাম্পল, আমাদের এই ড্রয়িংটাতে দেখতে পাচ্ছেন যে একটা পলিলাইন আছে, অনেকগুলো সিম্পল লাইন আছে, একটা সার্কেল আছে, অনেকগুলো ডাইমেনশনিং আছে, একটা আর্ক আছে। এই সবগুলো প্রপার্টিজকে আমরা সেপারেটলি ডিফারেন্ট লেয়ারে আমরা ক্যাটাগরি ওয়াইজে রাখতে পারি। এটা করার জন্য আমাদেরকে লেয়ার ইউজ করতে হবে। সাপোজ আমরা যদি লেয়ার ইউজ করে এই ডাইমেনশনিংগুলোকে আমরা একটা ডিফারেন্ট লেয়ারে রাখি এবং টেক্সটগুলোকে যদি আরেকটা ডিফারেন্ট লেয়ারে রাখি, পলিলাইনটাকে যদি একটা ডিফারেন্ট লেয়ারে রাখি, হ্যাচটাকে যদি আমরা ডিফারেন্ট লেয়ারে রাখি, তাহলে আমাদের এই ড্রয়িংকে ম্যানেজ করতে অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। এবং বিশেষ করে লার্জ ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনার এই লেয়ার প্রপার্টিজ অনেক বেশি হেল্পফুল হিসেবে এবং অনেক বেশি ইফেক্টিভ হিসেবে কাজ করে থাকে। এটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, লেয়ার প্যানেলের লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে যেতে হবে। আমরা নতুন একটা ড্রয়িংয়ের বা নতুন একটা লেয়ার ক্রিয়েট করার জন্য আমাদেরকে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে যেতে হবে। আমি যখন এই লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন একটা প্যালেট ওপেন হচ্ছে। এই প্যালেটের থেকে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিজগুলো ব্যবহার করে আমাদের এই লেয়ার অপশনসগুলো আমরা ইউজ করতে পারবো এবং আমাদের এই লেয়ারকে ম্যানেজ করার জন্য আমাদের এই লেয়ার প্রপার্টিজ ম্যানেজার ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা লেয়ার ক্রিয়েট করার জন্য আমাদেরকে নিউ লেয়ার একটা অপশনস আছে। এই নিউ লেয়ারে যখন আমরা ক্লিক করছি, দেখতে পাচ্ছেন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। আমরা এটা সাপোজ নাম দিলাম ডাইমেনশনিং ডিম, প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন ডাইমেনশনিং নামে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আমরা যদি চাই যে টেক্সটগুলোকে একটা লেয়ারে আমরা রাখবো, তাহলে আমরা নিউ লেয়ারে ক্লিক করব। নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট হয়েছে, আমরা এটার নাম দিচ্ছি টেক্সট, প্রেস এন্টার। আমরা যতগুলো লেয়ার এখান থেকে প্রয়োজন আমরা ততগুলো লেয়ার এখানে আমরা ক্রিয়েট করতে পারবো। এখানে কোনো লিমিটেশন নাই, আমাদের প্রয়োজন অনুসারে আমরা যতগুলো লেয়ার আমাদের প্রয়োজন আমরা এখানে লেয়ার ক্রিয়েট করতে পারবো। এই লেয়ার ক্রিয়েট করার পর প্রপার্টিজ ম্যানেজার থেকে আপনি এখানে এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা এই লেয়ারগুলোকে কিভাবে অ্যাসাইন করতে পারি। অ্যাসাইন করার জন্য প্রথমে আপনাকে যে প্রপার্টিজটা আপনি অ্যাসাইন করবেন লেয়ারে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি ডাইমেনশনিং লেয়ারে আমি অ্যাসাইন করব। প্রথমে আমি একটা ডাইমেনশন সিলেক্ট করে নিলেন, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট সিমিলার নামে যে অপশনসটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে লিনিয়ার ডাইমেনশনগুলো সবগুলো লিনিয়ার ডাইমেনশন সিলেক্ট হয়েছে। এখন আপনি এই লেয়ার প্যানেলে ড্রপ ডাউন এরোতে ক্লিক করে ডাইমেনশনিং যে অপশনসটা আছে এটাতে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার এই ডাইমেনশনিংগুলো বা লিনিয়ার ডাইমেনশনগুলো এই ডাইমেনশন লেয়ারে অ্যাসাইন হয়ে গিয়েছে। এখন আমরা এই লেয়ার প্রপার্টিজ ম্যানেজার থেকে যদি আমরা এই ডাইমেনশনের কালার চেঞ্জ করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের এই অ্যাসাইন করা যে ডাইমেনশনগুলো আছে এই ডাইমেনশনগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা এই কালার বক্সে যদি ক্লিক করি এবং এখান থেকে যদি একটা কালার সিলেক্ট করি, সাপোজ আমরা গ্রিন কালার সিলেক্ট করলাম, ওকেতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমরা যখন লেয়ার প্রপার্টিজ ম্যানেজার থেকে আমাদের লেয়ারের কালার চেঞ্জ করেছি, তখন এখানে আমাদেরকে শো করছে যে আমাদের ডাইমেনশনের যে কালার সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, যেহেতু আমরা এখান থেকে ডাইমেনশনিং অ্যাসাইন করে দিয়েছি যে আমাদের ডাইমেনশন লেয়ারের মাধ্যমে আমরা এই ডাইমেনশনগুলো আমরা ম্যানেজ করব। এভাবেই আমরা অন্যান্য লেয়ারগুলো আমরা ম্যানেজ করতে পারি। সাপোজ আমাদের এখানে টেক্সট লেয়ার আছে, আমরা প্রথমেই টেক্সটটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে ড্রপ ডাউন এর থেকে ক্লিক করে টেক্সট অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে দেওয়ার পর আপনি এখন যদি লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে গিয়ে এখন টেক্সটের কালার চেঞ্জ করেন, সাপোজ আমি টেক্সটের কালার দিচ্ছি রেড, ওকেতে প্রেস করছি। দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের যে কালারটা আমরা লেয়ারে দিয়েছি সেই কালারটাই এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। আশা করি বিষয়টা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন যে কীভাবে একটা লেয়ারকে ম্যানেজ করতে হয় বা লেয়ারকে অ্যাসাইন করতে হয় এবং বিভিন্ন ধরনের প্রপার্টিজ ব্যবহার করে লেয়ারের প্রপার্টিজ ম্যানেজার থেকে
এই চেঞ্জগুলো করতে হয় বা কাস্টমাইজেশনগুলো করা যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা লেয়ারকে ডিলিট করতে হয়। প্রথমে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। সাপোজ এটার নাম দিচ্ছি আমরা লাইন, LINE, প্রেস এন্টার। এখন আমরা এই লাইন লেয়ারটাকে আমরা ডিলিট করব। এটা করার জন্য প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট লেয়ার নামে একটা অপশনস আছে। এই ডিলিট লেয়ারে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে লাইন লেয়ারটি ডিলিট হয়ে গিয়েছে। বাট কিছু কিছু লেয়ার আপনি ডিলিট করতে পারবেন না, যেমন এই জিরো লেয়ার। এই জিরো লেয়ার আপনি ডিলিট করতে পারবেন না, অথবা যদি কোনো একটা লেয়ারে কোনো অবজেক্ট অ্যাসাইন করা থাকে সেই লেয়ারটা আপনারা ডিলিট করতে পারবেন না। সাপোজ আমি যদি এই টেক্সট লেয়ারটা ডিলিট করতে যাই এবং এই ডিলিট লেয়ারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন একটা মেসেজ, ওয়ার্নিং মেসেজ দিচ্ছে যে লেয়ার জিরো অ্যান্ড ডেফ পয়েন্টস লেয়ার আপনি ডিলিট করতে পারবেন না, কারেন্ট লেয়ার আপনি ডিলিট করতে পারবেন না, লেয়ার্স কন্টেইনিং অবজেক্টস, যেহেতু আমাদের এই লেয়ারটা টেক্সট অবজেক্টসকে কন্টেইন করছে বা অ্যাসাইন করা আছে, সেহেতু আমরা এই লেয়ারটা ডিলিট করতে পারবো না। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে লেয়ার রিলেটেড অ্যাডভান্স অপশনসগুলো ব্যবহার করে আমরা কিভাবে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার ব্যবহার করে বা লেয়ার প্রপার্টিজগুলো ব্যবহার করে আমাদের ড্রয়িংকে ম্যানেজ করতে হয় সে সম্পর্কে আমরা শেখার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।